হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অভিজ টেক ল্যাব। প্রথমেই সকলকে জানাই সামনে মাধ্যমিকের রেজাল্ট, সকলের রেজাল্ট খুব খুব ভালো হোক। আমার তরফ থেকে সকলের জন্য অল দ্য ভেরি বেস্ট। সাবজেক্ট যা যে চুজ করেছো, নিজের সাবজেক্টটাতে স্ট্রিক্ট থাকবে। রেজাল্ট ভালো খারাপ লেগেই থাকে, ইটস পার্ট অফ লাইফ, সো টেক ইট স্পোর্টিংলি। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করার প্ল্যান করছি, এই টপিকটার রিকোয়ারমেন্ট তোমরাই দিয়েছো। অনেকে রিকোয়েস্ট করেছিলে যে এখন নতুন সিলেবাস অনুযায়ী কম্পিউটার সায়েন্স ভার্সেস কম্পিউটার অ্যাপ্লিকেশন এটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। কারণ এই রিলেটেড ভিডিও এর আগে বছর 2-3 আগে একবার দিয়েছিলাম, বাট তখনের সিনারিওস আর এখনের সিনারিওস এর মধ্যে হেল এন্ড হেভেন ডিফারেন্স। অর্থাৎ এখন যে সিলেবাস সেই অনুযায়ী কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের গ্রহণযোগ্যতা সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে। এবং তার প্যারালাল আরেকটা জিনিসও বলবো যে বই নিয়ে কয়েকজন রিকোয়ারমেন্টস করেছিল যে বই কখন আসবে বা কবে আসবে, এই রিলেটেড রিকোয়ারমেন্টস কি আছে, কোন রাইটারের বই ভালো, এই রিলেটেড ব্যাপারেও একটু ডিসকাস করব। মূলত এই দুটো বিষয় আজকে আমরা ভিডিওতে কভার করার চেষ্টা করছি। ফার্স্টে আসি কম্পিউটার সায়েন্স ভার্সেস কম্পিউটার অ্যাপ্লিকেশন। পুরো ব্যাপারটা জানার জন্য তোমাদের সবার আগে যেটা করতে হবে, তোমাদের সিলেবাসটা জানতে হবে। সিলেবাস নিয়ে ক্লাস 11 সিলেবাস নিয়ে এর আগে আমি ভিডিও করেছি, ওপরের ভিডিওর লিঙ্কে দেওয়া রইল সেই সমস্ত ভিডিওর লিঙ্কগুলো, তোমরা চাইলে দেখে নিতে পারো। ইটস বেটার যে তোমরা আগে ভিডিওটা পজ করে ওই ভিডিওগুলো দেখে নাও যে কি সিলেবাস আছে, দেন আমরা ডিসকাস করছি। ফার্স্ট থিং, কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে যে বেসিক ডিফারেন্সটা ছিল এত বছরের, অ্যাকর্ডিং টু নিউ সিলেবাস সেই গ্যাপটা অনেকটা কমেছে। অনেকটা মিনস লিটারালি অনেকটা। কিরকম অনেকটা? না, কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে যদি ফার্স্ট সেমিস্টারের সিলেবাস আমরা খেয়াল করি, তাহলে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের মধ্যে মূলত চোখে পড়ার মতো ডিফারেন্স একটাই, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্সে তোমাদের ইউনিট 3, যেটা ইউনিট 3-তে তোমাদের সি ল্যাঙ্গুয়েজ আছে, আর কম্পিউটার অ্যাপ্লিকেশনে সেখানে আছে ওয়ার্কশিট, দ্যাট মিনস মাইক্রোসফট এক্সেল। স্প্রেডশিট সম্ভবত লেখা আছে, দ্যাট মিনস মাইক্রোসফট এক্সেল। এটা হচ্ছে মেজর ডিফারেন্স, যেটা ইউনিট 3-তে আলাদা। এছাড়া ইউনিট 1 এবং ইউনিট 2 অলমোস্ট সেম। অলমোস্ট কেন বলছি? কারণ হয়তো একটা দুটো পয়েন্টের এদিক ওদিক হতে পারে, আদারওয়াইজ সব সেম। এবং যদি এবার সেমিস্টার 2 এর কথায় আসি, অর্থাৎ 11 এর শেষের দিকটা, 11 এর শেষের দিকে সিলেবাস যদি দেখো, 11 এর শেষের দিকে সিলেবাস তো অলমোস্ট সেম, কোনো ডিফারেন্স নেই, লিটারালি কোনো ডিফারেন্স নেই। একমাত্র আমার চোখে যেটুকু পড়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনে সম্ভবত HTML কোডিং আছে এবং সায়েন্সে সম্ভবত HTML কোডিং নেই। এই বেসিক ডিফারেন্স ছাড়া আর কোনো ডিফারেন্স আমার চোখে পড়েনি। ওই যে বললাম, ছোটখাটো একটা দুটো পয়েন্ট বা টপিকের চেঞ্জেস থাকতে পারে। তাহলে অ্যাকর্ডিং টু 11 এর সিলেবাস আমাদের কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশনের মধ্যে মূলত চেঞ্জ হচ্ছে সেমিস্টার 1 এর ইউনিট 3 অ্যাপ্লিকেশনের আছে স্প্রেডশিট, দ্যাট মিনস এক্সেল, এবং সায়েন্সের আছে সি প্রোগ্রামিং। নর্মালি মনে হতে পারে স্যার প্রোগ্রামিং শক্ত, এক্সেল আমাদের সোজা। হ্যাঁ, হতেই পারে মনে, এবং ডেফিনেটলি ইট ইজ। এক্সেলের থেকে প্রোগ্রামিংয়ে তোমাকে কম্পারেটিভলি বেশি টাইম দিতে নিশ্চয়ই হবে। কিন্তু মজাটা এখানে একটা কাহানি মে টুইস্ট আছে। এই কাহানি মে টুইস্টটা কোথায় আসে? টুইস্টটা আসে যখন আমরা সেমিস্টার 2-তে চলে যাচ্ছি। সেমিস্টার 2 এর ইউনিট 1-এ আছে ডেটা স্ট্রাকচার। সেটা কম্পিউটার সায়েন্সেরও আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনেরও আছে। এবার ডেটা স্ট্রাকচার হচ্ছে এমন একটা পার্ট, প্রোগ্রামিং এর এমন একটা অবিচ্ছেদ্য অঙ্গ, যেটা প্রোগ্রামিং বাদ দিয়ে করতে গেলে বেশ বেগ পেতে হয়। ঠিক আছে, কারণ এর অ্যাপ্লিকেশন থাকবে, অ্যালগরিদমস থাকবে। এই অ্যালগরিদমসগুলো আমি যদি প্রোগ্রামের লজিক না বুঝি, অ্যালগরিদমস লেখাটা আমার কাছে প্রায় মুখস্থ করার মতো জায়গায় চলে আসে। তো সেই লজিক থেকে দেখতে গেলে সায়েন্স যারা নিচ্ছে তাদের কিছুটা অ্যাডভান্টেজ হচ্ছে। কেন হচ্ছে না, তারা সি প্রোগ্রামিংটা আগে থেকে পড়ে আসছে। এবার সি প্রোগ্রামিং যেহেতু তারা আগে থেকে পড়ে আসছে, ফলে তাদের অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে তারা ডেটা স্ট্রাকচারটা ইজি পাচ্ছে। কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্টুডেন্টদের এই অ্যাডেড অ্যাডভান্টেজটা থাকছে না, কারণ তারা কিন্তু সেই জায়গায় এক্সেল করছে। সেই জন্য তারা যখন ব্যাক করে আসছে, অর্থাৎ সেমিস্টার 2-তে আসছে ডেটা স্ট্রাকচার করতে, তাদের কিন্তু তখন প্রোগ্রামিং এর একটা ঘাটতি হচ্ছে। তো সেই জন্য খুব ক্লিয়ার কাট কথা, তোমার সাবজেক্ট কম্বিনেশনের সঙ্গে যদি কম্পিউটার সায়েন্স যায়, ডেফিনেটলি গো ফর কম্পিউটার সায়েন্স। কারণ কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে, তাহলে আমার কি লাভ কম্পিউটার সায়েন্স আর অ্যাপ্লিকেশনের মধ্যে আলাদা করে?
এবার তোমার সাবজেক্ট কম্বিনেশনের সঙ্গে যেমন ধরো যারা কমার্স ফিল্ডে আছো তাদের ক্ষেত্রে আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য জোর দেবো, কারণ তোমাদের এই এক্সেলের কাজ শেখাটা খুব ইম্পর্টেন্ট। তোমরা এই এক্সেলে যে পার্টটা শিখবে, এই এক্সেলের পার্টটার উপর তোমাদের কিন্তু পরবর্তীকালে যখন ট্যালি শিখবে বা এই সমস্ত কাজকর্ম শিখবে তোমাদের জন্য খুব কাজে লাগবে। বা ধরো যারা ইকোনমিক্স বেসে আছো তাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেশন নেওয়ার একটা কারণ আছে, জাস্টিফাইড রিজন আছে যে আমি ইকোনমিক্স আছি। কিন্তু যারা ধরো স্ট্যাট নিয়ে কাজ করছো বা যাদের সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে স্ট্যাট আছে বা এই টাইপ অফ কম্বিনেশন যাদের ইন ফিউচার কোনোভাবে তাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে হতে পারে, তাদের কিন্তু আমি বারবারই বলছি কম্পিউটার সায়েন্স নাও। এবার কেন বলছি কম্পিউটার সায়েন্স নাও, এর আরও একটা কারণ আছে। এই কারণটা আসতে গেলে আমাদের ক্লাস 12-এ উঠতে হবে। ক্লাস 12-এর সিলেবাস যদি দেখি, ক্লাস 12-এর সেমিস্টার 1 অর্থাৎ ওভারঅল সেমিস্টার 3 যেটা, সেমিস্টার 3-তে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন দুজনেরই পাইথন প্রোগ্রামিং আছে। এবার সেই তো স্যার প্রোগ্রামিং শিখতে হচ্ছে। এবার সিটা যদি আগে থেকে শেখা থাকে স্যার, তাহলে প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের কিছুটা অ্যাডেড অ্যাডভান্টেজ পাওয়া যায়। কিন্তু যদি সেটা না থাকে তাহলে কিন্তু পাইথন প্রোগ্রামিং এর সময় তোমাকে একদম রুট লেভেল থেকে পাইথন প্রোগ্রামিং শিখতে হবে। whereas কম্পিউটার সায়েন্সের যারা, তারা যেহেতু সেমিস্টার 1-এ সি প্রোগ্রামিং শিখে যাচ্ছে, তারা কিন্তু সেখানে পাইথনে অ্যাডেড অ্যাডভান্টেজ পেয়ে যাবে। তো এই যে একটা ব্যাপার, এই যে একটা সিলেবাসের মধ্যে একটা অদ্ভুত রকমের চেঞ্জেস আমার এখনো মাথায় ঢোকেনি যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডেটা স্ট্রাকচারটা ইন্ট্রোডিউস করার কি দরকার ছিল, whereas সেখানে তার আগে তুমি সি প্রোগ্রামিং করাচ্ছ না। এনিওয়েজ, বোর্ড যা রুল দিয়েছে আমাদের সেই রুল মেনে চলতে হবে। তো সেই রুল অনুযায়ী আমি কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের থেকে কম্পিউটার সায়েন্সের সিলেবাসটাকে বেশি জাস্টিফাইড বলে মনে করছি। কিন্তু একবারও বলছি না কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাস খারাপ, বরং বেশ কিছু স্কুলের স্টুডেন্টরা আমার সঙ্গে যোগাযোগ করো যারা আমাকে বলো যে তাদের স্কুলে কম্পিউটার সায়েন্স নেই, অনলি কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে। তাদের জন্য আমি বলবো তোমরা এবছর থেকে নিশ্চিন্তে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে পারো। কারণ কম্পিউটার অ্যাপ্লিকেশন, যদি তোমার স্কুলে কম্পিউটার সায়েন্স নাও থাকে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়েও তোমরা যা যা শিখবে তা অলমোস্ট কম্পিউটার সায়েন্সেরই মতো। এবং একদম নতুন একটা সার্কুলার এসে, সেই সার্কুলারে কোয়েশ্চেন কিরকম হবে সেই নিয়ে একটা প্যাটার্ন বলে দেওয়া আছে। তো তোমাদের এমসিকিউ গুলো কিরকম হবে, কি কি টাইপের কোয়েশ্চেন থাকবে, কত মার্কসের কি কোয়েশ্চেন থাকবে, এই পার্টগুলোকে ডিসকাস করে দেওয়া আছে। আমরা চেষ্টা করবো তার উপর একটা খুব শিগগিরই ভিডিও আনার। আশা করি বোঝাতে পেরেছি কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশন কারা কারা নেবে, তাদের জন্য কোনটা ভুল। এবার যদি বলো যে স্যার কম্বিনেশনের বেসিসে ভিত্তি করে, কম্বিনেশন বেসিসে ভিত্তি করে এবারে একটাই কথা বললাম, কমার্সের ফিল্ডের বাচ্চারা চোখ বন্ধ করে কম্পিউটার অ্যাপ্লিকেশন নেবে, সায়েন্স নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আগে থেকেই বলে দিলাম, কারণ তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের অ্যাডভান্টেজ। যদি সায়েন্স স্ট্রিমের বাচ্চাদের বলো চোখ বন্ধ করে তোমরা কম্পিউটার সায়েন্স নেবে, কারণ তোমাদের অ্যাপ্লিকেশন নিয়ে কোনো লাভ নেই, কারণ তোমাদের এক্সেল কোনো কাজে লাগবে না, কারণ পার্থক্য শুধু এই এক্সেলই। আর রইল কথা যারা কম্বিনেশন সাবজেক্ট পড়ো, অর্থাৎ বিভিন্ন রকমের কম্বিনেশন পড়ো, তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজটা কোথায় পাচ্ছি আমি, না কম্বিনেশন সাবজেক্টের ক্ষেত্রে যাদের সাবজেক্টের মধ্যে ধরো স্ট্যাট আছে বা কোনোভাবে ফিজিক্স আছে, এই সমস্ত সাবজেক্ট আছে, তারা কম্পিউটার সায়েন্সে যাও। যাদের এই সমস্ত সাবজেক্ট নেই, অন্য কোনো সাবজেক্ট আছে, এবার সব সাবজেক্টের ডিটেলিং আমি পাবো না, সেক্ষেত্রে সেই সাবজেক্টের টিচারের সাথে কথা বলো যে তোমাদের সাবজেক্টের কোনো জায়গায় গিয়ে, অনার্সে বা মাস্টার্সে কোনো জায়গায় গিয়ে প্রোগ্রামিং করতে হয় কিনা। যদি প্রোগ্রামিং করতে হয় তুমি সায়েন্স যেতে পারো, রাদার তুমি অ্যাপ্লিকেশনও যেতে পারো। তোমাদের ক্ষেত্রে দুটোই ইকুয়াল, তোমরা যে কোনো দিকে যেতে পারো, কোনোটাতেই কোনো সমস্যা হবে না। এবার যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে কম্পিউটারের ভার্সন, অর্থাৎ কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন ইংলিশ ভার্সনে পড়বে না বাংলায়। আগে একটা প্রচলিত চল ছিল কম্পিউটার সায়েন্স মূলত ম্যাক্সিমাম ছেলেগুলো ইংলিশ ভার্সনে পড়তো, ওয়াইরাস কম্পিউটার অ্যাপ্লিকেশন বাংলায়। এবছর থেকে আমি একটাই কথা বলবো যে বাংলা ইংলিশ কিছু ম্যাটার করে না, তোমাদের ইংলিশে পড়াটা বেশি জাস্টিফাইড, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেশি আছে, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো তুমি বাংলায় লিখতে পারবে না, তো সেটা তোমাকে ইংরেজিতেই লিখতে হবে। এবার যদি মনে হয় যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলো ইংরেজিতে লিখবো, বাকি লেখাগুলো বাংলায় লিখবো, লেখো, কোনো সমস্যা নেই। অর্থাৎ বাংলা ইংরেজির যে ফারাকটা ছিল সেটা খুব একটা আর নেই। যাদের পক্ষে ইংলিশ ভার্সন নেওয়া পসিবল, যে সমস্ত স্কুলে দেয় তোমাদের কম্পিউটার সায়েন্স ইংলিশ ভার্সন নিয়ে নাও, বা কম্পিউটার অ্যাপ্লিকেশন ইংলিশ ভার্সন নিয়ে নাও। যেখানে দেয় না বাংলায় নেবে, পড়বে। এবার বই সংক্রান্ত ব্যাপার আমার কাছে এখনো অবধি যা খবর আছে, মের 15 দিকে বই আস্তে আস্তে পাবলিশ হওয়া স্টার্ট হবে এবং পেতে পেতে মোটামুটি জুন হবে। কারণ যে সমস্ত রাইটাররা হয়তো কোনো একটা প্রিভিয়াস ইয়ারের বই রাখছে এবং তার সঙ্গে আলাদা করে বই দিচ্ছে, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের সিলেবাস প্রচুর চেঞ্জ হয়েছে। ফলে প্রিভিয়াস ইয়ারের বইগুলো অনেক এক্সট্রা চ্যাপ্টার থাকবে, যে এক্সট্রা চ্যাপ্টারগুলোর জন্য তোমরা অকারণে টাকা পে করবে, কারণ এই চ্যাপ্টারগুলো আমাদের নেই সিলেবাসে।
অর্থাৎ একান্ত নতুন ভাবে ইন্ট্রোডিউস করা কোনো নতুন বই যদি পাও তবে সেই বইতে তোমাদের প্রফিট আছে। অতএব চেষ্টা করো, একটু ওয়েট করে যাও, একেবারে নতুন বই এলে নতুন বই কিনবে। পুরোনো বই কিনলাম, পরে আরেকটা আলাদা করে একটা চটি বই কিনে নিলাম, অনেক ক্ষেত্রে রাইটাররা অনেক ক্ষেত্রে করছে এটা। ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথের ক্ষেত্রে জাস্টিফাইড, কারণ তাদের সিলেবাস হিউজ চেঞ্জ হয়, বাট আমাদের কম্পিউটার সিলেবাস হিউজ চেঞ্জ হয়, ফলে ওই কম্বাইন বুক কিনে কিন্তু খুব একটা প্রফিট হবে না। অর্থাৎ আমার মনে হয় একটু ওয়েট করে যাও, বিভিন্ন রাইটারের বই আসুক, তারপর চেষ্টা করবো, আমি যদি 2-3টে রাইটারের বই পাই আমি বলে দেওয়ার চেষ্টা করবো কোন বইটা আমার বেটার লাগছে। বেশ, তো আজকের জন্য এটুকুই। তো তোমাদের যদি কারোর কিছু বক্তব্য থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও। আবারও বলছি, মাধ্যমিকের রেজাল্টের জন্য সকলকে অল দ্য ভেরি বেস্ট। সকলের পরীক্ষা খুব ভালো হোক এবং সকলে নিজের ড্রিম এম নিয়ে এগিয়ে চলো এবং সেখানে সাকসেসফুল হও। আজকের জন্য বাই বাই।